ভাত নয়, শুধুমাত্র রুটি খেয়ে ৩৫ বছর ধরে বেঁচে আছেন এক যুবক। এমনকি সারা জীবন রুটি বানাতে হবে, বিয়ে করেছেন সেই শর্তে। ভাতের প্রতি কোনো চাহিদা নেই তার। রুটি যেন তার পরম তৃপ্তি এবং ধ্যান-জ্ঞান। আর সে কারণেই লোকমুখে তিনি পরিচিত রুটি শরীফ নামে। শর্ত দেওয়া হয়েছিল যে আমার সাথে বিয়ে বসলে রুটি বানাতে হবে। বিয়ে করতে গেলে ওই সাগরানা দেয়, সাগরানা শুধু খালি ফলমূল দিছিল, ওইগুলো খাইছিলাম। তারপরে ওই রুটি দিয়ে গোস্ত দিয়ে খাইছিলাম। নামের আগে রুটিতে শব্দ বেশি হয়, যে ওর নাম যদি কেউ জিজ্ঞেস করে যে ওর নাম কি, তাহলে বলে রুটি শরীফ। আগে রুটি তারপরে শরীফ, এই রুটি শরীফ নামে পরিচিত। ৩৫ বছর ধরে ভাত খান না সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা শরীফ মোল্লা। ভাতের কথা বললেই ক্ষেপে যান তিনি। জিনের প্রভাব আছে ভেবে ডাক্তার কবিরাজ সবার কাছেই নেওয়া হয়েছে তাকে, কিন্তু কেউ তাকে ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারেনি। শুধু ভাত নয়, জীবনে কখনো চাল বা ভাত জাতীয় কোনো খাবারও খাননি তিনি। এমনকি বিয়েতেও ভাত না খাওয়ার শর্ত দিয়েছিলেন রুটি শরীফ। ছোট থেকে ভাত তো খায়নি, রুটি খাইছে। ওই চাপড়া বানা দেয়, রুটি বানা দেয়, এগুলো খায়। ওই ভাতের কথা ও শুনবেরই পার না, হাত দিয়ে সই না। ওই জ্ঞানের পরের থেকে ও ভাতের প্রতি খুবই অনীহা। পাশাপাশি ও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিছে, কোনো ট্রিটমেন্টে কাজ হয় নাই। শুধু আমি রুটি খাই, ভাত খাই না, পোলা খাই না, পায়েস খাই না, খিচুড়ি খাই না। ৬ মাস বয়সে মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করেন তার মা। শিশুকালেই ভাত উগরে দিয়েছিলেন শরীফ। এরপর অনেকবার ভাত খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবারের লোকজন। এর বেশ কিছুদিন পরে আটার রুটি বানিয়ে দিলে তিনি তা মুখে নিতে শুরু করেন। সেই যে শুরু হলো তার রুটি খাওয়া, আজও তা চলমান। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বা কোথাও কোনো দাওয়াত খেতে গেলে আলাদা রুটির ব্যবস্থা থাকে শরীফের জন্য। ভাতের কাছেই যায় না, সে আশপাশেই যায় না। ভাত তো খাওয়া তো অনেক দূরের কথা। ভাত যে একটা প্লেটে রাখা হইলো, ওই প্লেটে যদি আমার রুটি দেওয়া যায়, ওই প্লেটেই খাবে না। আবার পরিষ্কার করে দিয়ে হলে তারপরে ভাত খাবে, এই খাবে, রুটি খাবে। ছোটবেলা তো মার বুকের দুধ খাইছে, দুধ খাওয়ার পরেই রুটি খাই, কোনো ভাত মাত খায় না। ডাক্তারের কাছে লইছে, পরিবেশের কাছে লইছে, কোনো ধরে পারে না। শরীফ থেকে রুটি হয়ে গেছে, কয় যে রুটি, খালি রুটি কয়। আজীবন রুটি বানিয়ে দিতে হবে সেই শর্তে ১০ বছর আগে বিয়ে করেন রুটি শরীফ। তার স্ত্রী আমেনা প্রথম দিকে স্বামীর এমন অভ্যাসে অবাক হয়েছিলেন। সবার জন্য ভাত রান্না করলেও তার জন্য রুটি বানান আমেনা। সবার যেমন ভাত ছাড়া তৃপ্তি হয় না, তেমনি শরীফেরও রুটি ছাড়া তৃপ্তি হয় না। বিয়ে করাইলাম, বিয়ে শাদী করায় তাও এখন রুটি খায়। শ্বশুর বাড়ি যা রুটি খায়, বলা আছে যে হে ছেলে ভাত খায় না। বিয়ের দিনেও ভাত খায় নাই, আর বলাই আছে যে ছেলে কিন্তু ভাত খায় না। তারপরে হেরা রাজি হয়েছে, বিয়ে শাদী করানো হয়েছে। বিয়ে শাদীর শর্ত দেওয়া হয়েছিল যে ছেলে কিন্তু রুটি খায়, এবং তারা শর্তে রাজি হওয়ার পরে মানে বিয়ে শাদী করানো হয়। একজন বাঙালি যুবক ভাতবিহীন বেঁচে আছেন, এই আশ্চর্য ব্যাপার দেখার জন্য প্রায় তার বাড়িতে ভিড় জমান লোকজন। রুটি শরীফ জানান, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এভাবেই রুটি খেয়ে কাটাবেন। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।